গরমে যখন জীবন নাজেহাল তখন শুরু হইলো হচ্ছে বৃষ্টি। নদীতে হচ্ছে পানি আসছে। বাইপাসের এই জায়গাটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আরে বাইকিং ট্যুর এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এহসান রেজওয়ান, সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মিস্টার এক্স ব্লগস অ্যান্ড মোটোফিলে। মোটামুটি হচ্ছে আপনাদের সাথে আমার আছে কথা হইতেছে 27 দিন পর। 27 দিন পরে হচ্ছে আজকে ক্যামেরা এই সব কিছু নিয়ে হচ্ছে হাইওয়েতে আসছে। তো র্যান্ডমলি আজকে হইতেছে ভিডিও করার জন্য বেরোইছি। কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হইতেছে, আর বৃষ্টির কারণে হচ্ছে বাইরেও বের হওয়া যায়নি। ফসল সবার ধান কাটার মৌসুম, এখন সবাই ধান টান কাটতেছে, এর মধ্যে বৃষ্টি। কিছুদিন ভালো পরিমাণে গরম অনুভূত হইলো। গরমে যখন জীবন নাজেহাল তখন শুরু হইলো হচ্ছে বৃষ্টি। তো এখন মোটামুটি হচ্ছে জীবন স্বস্তিতেই আছে, ফ্যান ট্যান তেমন দেওয়া লাগতেছে না। কিছুদিন আগে তো মনে করেন যে এসি টেসি ফ্যান সব সহ রাতে ঘরের মধ্যে থাকতে হইতো, মানে গরমে। আর কারেন্টের যে কি অত্যাচার সেটা যারা এখন দেশে বসবাস করতেছেন তারাই বুঝতে পারতেছেন কারেন্ট কি পরিমাণ লোডশেডিং হইতেছে এখন। তো যাই হোক, এখন তেলের সংকট, আর অলরেডি হচ্ছে তেলের দাম বেড়ে গেছে, সবাই জানেন। তারপরেও তেলের লাইন কিন্তু কমে নাই। লাস্ট কিছুদিন আগে হচ্ছে ফুয়েল লোড করেছিলাম, সেই আগের দিন রাতে গাড়ি রেখে আসছিলাম পেট্রোল পাম্পে। দেন হচ্ছে পরের দিন সকাল 8টার পরে তেল পাইছি। 8টার পরেও বলতে আপনার 8টার থেকে তেল দেওয়া শুরু হয়েছে। ওই তেল পাইছি মোটামুটি হচ্ছে আপনার 11টা সাড়ে 11টার দিকে। ওই তেল দিয়ে এখনও চলতেছে, মোটামুটি ভালোই আছে। তবে এফআই ইঞ্জিনে ফার্স্ট টাইম হচ্ছে পেট্রোল তুলেছি। তো পেট্রোল তোলার পরে হচ্ছে গাড়ির একটু সমস্যাই মনে হইতেছে আমার কাছে। ফার্স্ট টাইম পেট্রোল তোলার পরে আমার কাছে গাড়ির সাউন্ড কেমন কেমন লাগতেছে। আর আমার 25cc গাড়ি, যদিও ওটা রেডি পিক আপ অত না, তারপরেও মনে হচ্ছে যে এক্সিলারেশন বা যে রেডি পিক আপটা ছিল ওইটাও কেমন জানি ডাউন হয়ে গেছে, আগের মতো নাই। আর গাড়ির ব্যালেন্সটা কেমন কেমন করতেছে, মানে গাড়ি পাগলামি করতেছে, লাফাইতেছে, কেমন একটা ফিল হইতেছে গাড়ি চালায়া। হতে পারে আমি সবসময় অকটেন দিয়ে বাইক চালাই, হুট করে পেট্রোল তুলছি, হতেও পারে, আমার মনে হইতে পারে। তবে এটা ঠিক যে পেট্রোলে এফআই গাড়ির সাউন্ড চেঞ্জ হয়ে গেছে, প্লাস হচ্ছে গাড়ির ইঞ্জিন অনেক পরিমাণে হিট হয়। মোটামুটি আমি যদি 5-10 কিলোও যাই, তারপরেও আমার গাড়ির ইঞ্জিন ব্যাপক পরিমাণে হিট হয়। আমার পায়ে ফুটপ্যাকে আছে আপনার, আমি হিটটা বুঝতে পারি। আগে কিন্তু এরকম হিট পাইতাম না যখন হচ্ছে রেগুলারলি অকটেনে চালাইতাম গাড়ি। এখন কি করার, নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, বোঝেন তুই ব্যাপারটা। এই যে দেখেন একটা ইভি যাইতেছে, ইভি না ইভি। এই সময় হচ্ছে ইভি কিনাটা সবচেয়ে বেস্ট মনে হইতেছে আমার কাছে, কজ অফ তেলের যে প্যারা, মানে তেলের দাম বাড়ার পরেও যে তেলের যে লাইন, এটা কিন্তু এখনও শেষ হয় নাই। মানে আগের মতো লাইন নাই, লাইনটা একটু কমছে, সময়টা একটু কম লাগতেছে, বাট ভোগান্তিটা আগের মতোই আছে। পেট্রোল পাম্পে মারামারি, যাদের পাওয়ার আছে তারা আগে নিয়ে যাইতেছে, লাইন ঠিক নাই, উল্টা লাইনে এসে তেল নিয়ে যাইতেছে, বিভিন্ন হ্যাসেল। তো বিভিন্ন হ্যাসেল পার করে হচ্ছে আমরা তেল তুলতেছি, ফুয়েল তুলতেছি, কিন্তু বাইরে যে ট্যুর দিব, একটু ঘুরবো, সেই রকম ফুয়েল হচ্ছে নাই। আজকে বাইপাস রোডে অনেক ভিড়। এটা কি আসতেছে, ডিসকভার না কি এত জোরে আসতেছে পেছন থেকে? ওটা আগে সাইড দিতে হইব, ওটা ভয় লাগতেছে ওটা দেখা। আরে প্লাটিনা পুরাই হচ্ছে ফ্যামিলি বাইক, 4-5জন উঠে যাওয়া যায় প্লাটিনাতে। প্লাটিনা সেরকম একটা বাইক, মানে বলতে পারেন পিওর ফ্যামিলি বাইক। আপনার ফ্যামিলি মেম্বার যদি 4জনও হয়, ওই গাড়িতে অনায়াসে আপনি যাইতে পারবেন। আহারে, রাস্তায় তো সবাই খুব রাফ চালাইতেছে, সব দিকে নজর রাখতে হইব। মানে বাইক চালানোর সময় দেখো যে কেমনে বাইকটা চালাইতেছে। ওই আল্লাহ, আপনাদের সাথে হচ্ছে যখন কথা বলি তখন হচ্ছে আমার সব দিকেই হচ্ছে ফোকাস রাখতে হয়, লুকিং গ্লাস বলেন, সামনে বলেন, সব কিছুই। আসলে বাইক চালাইতে মোটোব্লগ করাটা যারা মনে করেন যে অনেক সহজ, তাদেরকে বলবো যে এটা মোটেও সহজ না। কারণ আপনার মস্তিষ্কের থেকে শুরু করে সকল ইন্দ্রিয় খুব সজাগ রাখতে হয়।
আমি কথা বলতেছি, বলতে বলতে আপনাদের সাথে কথার ছলের মধ্যে পড়ে গেছি, আর পেছন থেকে কিছু চলে আসতেছে, এগুলো আসলে নজর রাখতে হয়। যাই হোক, আপনাদের সাথে হচ্ছে কথা বলতে বলতে মোটামুটি বাইপাসের শেষ দিকে চলে আসছি। চলেন সান্তাহারে যাই, অনেকদিন হলো সান্তাহারের দিকে যাওয়া হয় নাই, একটু সান্তাহার দিক থেকে ঘুরে আসি। ততক্ষণ একটু রাইডটা এনজয় করেন। এই এখানে তেল দিতেছে, কি তেল দিতেছে? অকটেন। এই অকটেন দিলে তেল তুলবো? অকটেন দিতেছে না পেট্রোল দিতেছে? আগে শুনবো, দেন হইতেছে গিয়ে তেল তুলবো। যদি অকটেন দেয় তাইলে তো আমি শিওর অকটেন নিব। দেখা যাক গাড়ি কি তেল দিতেছে, অকটেন না পেট্রোল, অকটেন না পেট্রোল। অকটেন দিস ভাই, অকটেন দিস, অকটেন দিস, অকটেন দিস। মামা কি দিতেছে, পেট্রোল না অকটেন? দুরু পেট্রোলে গাড়িছে। পেট্রোল দিতেছে এখানে, আমি আর ভুলেও গাড়িতে পেট্রোল তুলবো না, মইরা গেলেও না, গাড়ি ফেলা রাখবো ভাই, তাও ভালো। গাড়িতে হইতেছে গিয়ে পেট্রোল তুলবো না, তুললে অকটেনে চালাবো, না হলে পেট্রোল তোলার দরকারই নাই, কারণ পেট্রোলে আমার গাড়ি একদম বারো অবস্থা হয়ে গেছে। এফআই ইঞ্জিন জোরে জোরে মনে করতেছি না, যতটুক তেল আছে আগামী আরও 7 দিন চলতে পারবো, সেরকম তেল আছে গাড়িতে এখনো। চলে আসছে হচ্ছে সান্তাহার রেলগেট, তো হচ্ছে সান্তাহার রেলগেট। এইখান থেকে হচ্ছে আমরা হচ্ছে প্ল্যাটফর্মে এই সাইডে রাস্তাতে যাব। এখন সান্তাহারও মানুষজন ঘুরতে আসে, রেল লাইন দেখতে আসে। আমার মতো যারা হচ্ছে রেল ফ্যান আছে, রেল পছন্দ করে, তারা হচ্ছে রেল লাইনে আসে। তবে রেল লাইন মোটামুটি ভালোই লাগে। আমার গাড়ির সামনে ডিস্ক ব্রেক মানে ডিস্ক প্যাডটা চেঞ্জ করা খুবই জরুরি। কালকে অবশ্যই হচ্ছে গাড়ির সামনে ব্রেক প্যাডটা চেঞ্জ করতে হবে। এখন বলতে পারেন যে আমার সামনের ব্রেক একদমই নাই, নাই মানে নাই। আমি শুধু হচ্ছে রেয়ার ব্রেক দিয়ে গাড়ি চালাইতেছি, সামনেরটা প্রেস করলে একদম বাজে অবস্থা সাউন্ড হইতেছে। আর ডিস্কের যে কী অবস্থা হইতেছে আল্লাহ মাবুদ ভালো জানে। কালকে চেঞ্জ না করলে খুবই বাজে অবস্থার মধ্যে পড়ে যাব।